আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়শাস ডেলি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে চলেছি যা আপনারা আগে কখনো বাসায় এটা ট্রাই করেননি। এটি খুবই সফট এবং মজাদার একটি মিষ্টি। এটিকে আমরা সাধারণত দুধ রসমালাই বলে থাকি। এই রসমালাইটি খেতে খুবই মজাদার। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছে যেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। প্রথমে একটি বাটিতে 2টি ডিম নিয়ে নেবেন। তারপর ডিমের সাদা অংশের সাথে কুসুমটাকে খুব ভালো করে মিক্স করে সাইডে রেখে দেবেন। সাইডে রেখে দেওয়ার পর এখানে একটা বাটি নিয়ে নেবেন। বাটি নেওয়ার পর 2 কাপ পরিমাণের গুঁড়ো দুধ দিয়ে দিবেন। 2 কাপ পরিমাণের গুঁড়ো দুধ দেওয়ার পর এখানে দিয়ে দিবেন 1 টেবিল চা চামচের মতো করে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর 2 টেবিল চা চামচ পরিমাণের ঘি দিয়ে দিবেন সাথে। ঘিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেবেন এই গুঁড়োটার সাথে। দুধটার সাথে খুব ভালো করে সবগুলো উপাদান মিক্স করে নেবেন একদম ঝরঝরে করে। একটু সময় নিয়ে ঝরঝরে করে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেছে। এখন এটার সাথে ডিমটা দিয়ে দিবেন। এই ডিমটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে ডো করে নেবেন। আপনারা দেখেছেন এখানে একটা পরিমাণে ডিম নেওয়া হয়ে গেছে দুধের সাথে। তারপরে একটু মেশানোর পর পুরোটাই দিয়ে দিবেন। দুটো ডিম মিক্স করায় সবটাই দিয়ে দিলাম এখানে, আপনারাও দিয়ে দিবেন। এখন একটু সময় নিয়ে ডোটাকে খুব ভালো করে মিক্স করবেন। হয়ে গেছে মিক্স করা। এখন একটু হাতের তালুতে ঘি নিয়ে নেবেন। হাতের তালুতে একটু ঘি নিয়ে নেওয়ার পর এটাকে নাড়ু বানিয়ে নেবেন। আপনারা যতটুকু পরিমাণের বড় নিতে চান সে ততটুকু পরিমাণে বড় নিতে পারেন, কিন্তু একটু ছোট করেই নেবেন কারণ এটা পরে ফুলে যাবে। সেমভাবে আপনারা নাড়ুটা বানিয়ে নেবেন। এখানে সবগুলো নাড়ুই এভাবে বানিয়ে নেবেন একদম সমপরিমাণ। সবগুলো নাড়ুই এখন বানানো শেষ হয়ে গেল। তারপর একটি হাঁড়িতে 1 কেজি পরিমাণে দুধ নিয়ে নেবেন। দুধটা নিয়ে নেওয়ার পর দুধটাকে খুব ভালো করে ফোটাবেন। অবশ্যই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিবেন স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যদি মিষ্টিতে লবণটা না খেতে চান নাই দিতে পারেন। তারপর এখানে দিয়ে দেওয়া হলো 2টা এলাচ। তারপর এখানে দিয়ে দেওয়া হলো 2 কাপ পরিমাণের চিনি। আপনারা যে যতটুকু মিষ্টি খাবেন সে ততটুকু পরিমাণের চিনিটাই দিয়ে দিবেন। তারপর আবার দুধটার সাথে খুব ভালো করে মিক্স করে নেবেন এবং দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেবেন। একটু সময় করে ফোটাবেন। দুধটা ফুটানোর পর এখানে আপনি নাড়ুগুলো সব দিয়ে দিবেন। সবগুলো নাড়ু আস্তে আস্তে করে দিয়ে দিবেন ফোটানো একদম গরম দুধের মধ্যে। দেওয়া হয়ে গেল এখানে সবগুলো নাড়ু। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 10 মিনিট পর আপনারা আবার ঢাকনাটা উঠিয়ে নেবেন। তারপর আবার নাড়ুটাকে খুব ভালো করে নেড়ে নেবেন। এভাবে আপনারা লো আঁচে 20 থেকে 25 মিনিট মিষ্টিটাকে রান্না করে নেবেন। একটু পরপর ঢাকনা খুলে একটু পরপর একটু এভাবে নেড়ে দেবেন। 20 থেকে 25 মিনিট পর যখন মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে মিষ্টিটা পারফেক্ট হয়েছে। কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখন এই মিষ্টিটা উঠিয়ে নেবেন।
দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে মিষ্টিটা, একদম পারফেক্ট। এখন এই মিষ্টিটাকে আপনারা সার্ভ করে দিতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছে যায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।